তো কি অবস্থা সবার? রই দে আইলা গা জুড়াইতে, এই টাইটেলে একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে আজকে। তো এই গানটা হচ্ছে আগামী কুরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া রোহিত সিনেমার একটা গান, প্রথম গান। তো এই গানটার মাধ্যমে অফিসিয়ালি জানা গেল যে রোহিত সিনেমাটা 2026-এর কুরবানির ঈদে, মানে আগামী কুরবানির ঈদে আসতে চলেছে। তো আমি আসলে রোহিত সিনেমার ট্রেইলার, পোস্টার বা এগুলা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নানাবিধ কারণে বলা হয়নি। এবং এগুলা মুক্তি রিলিজ পেয়েছে অলরেডি বা 2025-এর ডিসেম্বরের দিকে, কিন্তু তখন আমি এগুলা নিয়ে ভিডিও বানানো হয় নাই। তো আজ আমি এই গানটা শুনতে শুনতে হঠাৎ করে আমার মনে পড়লো যে বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই একটা অন্যরকম লেভেলের একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স পেতে চলেছে। তো আমি কেন এটা নিয়ে এখনো চুপ আছি? আমার তো এটা নিয়ে কিছু বলা উচিত। তো সেটার জন্য আজকে ভিডিওতে চলে আসলাম। তো রোহিত সিনেমার ট্রেইলারটা রিলিজ পায় 2025-এর ডিসেম্বরে। এই সিনেমার ট্রেইলারটা আপনারা দেখা শুরু করলে শুরু থেকেই বুঝতে পারবেন যে বাঙালিরা নেক্সট কিছুদিনের ভিতরে কোন লেভেলে একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স পেতে চলেছে আসলে। পুরো মুভিটা অ্যানোমারফিক লেন্সে শুট করা, ওয়াইড রেঞ্জের ভিডিও এবং সিনেমাটিক সিনগুলো এতটাই আই ক্যাচি, যেটা জাস্ট আপনার কল্পনার বাইরে বলা চলে। এবং প্রত্যেকটা দৃশ্যই যেন থিমেটিক, এবং প্রত্যেকটা দৃশ্যই যেন একটা গল্প বলে। মানে ট্রেলারটা 1 মিনিট কত সেকেন্ডের মতো, 30-35 সেকেন্ডের মতো, কিন্তু এর ভিতরে যে কয়টা ফ্রেম দেখা যায় মনে হয় যে প্রত্যেকটা ফ্রেমই আপনার সঙ্গে কথা বলছে, প্রত্যেকটা ফ্রেমে কিছু না কিছু বোঝাচ্ছে। তো এখনো পর্যন্ত মিসবাউর রহমান সুমন খুব সুনিপুণ ভাবে আর কি গল্পটা খুব সুন্দরভাবে হাইড করে রেখেছেন তার পোস্টার, ট্রেলার সবকিছুর মাধ্যমে। তবে এটুকু বুঝতে পারা যাচ্ছে যে ওনার আগের সিনেমা 2022-এ মুক্তি পাওয়া হাওয়া যেমন একটু লিটল বিট মিস্টেরিয়াস টাইপের, মিথোলজিক্যাল টাইপের, একটু অতিমানবীয় ব্যাপার স্যাপার ছিল হাওয়া সিনেমাতে। ওই টাইপের একটা মুভি ছিল। তো রোহিদেও সম্ভবত আশা করা যায় এরকম কিছু ঘটতে চলেছে। আর এরকম কিছু না ঘটলেও বলা যায় যে পুরো মুভিটা এক্সট্রিমলি আর্টিস্টিক একটা মুভি হতে চলেছে, যেটা সব ধরনের দর্শক হয়তোবা কনজিউম করতে পারবে না। আজকে যখন রোদে এলা গা জুড়াইতে গানটা শুনছিলাম, তখনই আমি বা মানে জাস্ট মিউজিক ভিডিওটার যে প্লেসমেন্ট বলা চলে, বা এটা যারা আর কি ইয়ে করেছে, ব্যান্ড সম্ভবত সহজিয়া নামে কোনো একটা ব্যান্ড হয়তোবা, নাকি সিঙ্গার, সিঙ্গারের নাম সম্ভবত শোয়েব। তো তারা তাদের যে ভিডিওটা বা যেরকমটা থিমেটিক ভাবে ছিল, সেটাও আসলে একটা অন্যরকম একটা ফিল দেয় যে আসলে কি হতে চলেছে। অ্যান্ড এটা বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের সিনেমাটিক এক্সপিরিয়েন্স হয়তোবা এখনো কেউ কোনো ডিরেক্টর দিতে পারেনি। ইভেন মেজবাহুর রহমান সুমন তার প্রথম সিনেমা হাওয়াকেও এবার হয়তো ছাপিয়ে যাবে, এটা আশা করা যায়। লোকেশন থেকে শুরু করে সিনেম্যাটিক কালার গ্রেডিং, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়, পরিচালনা, সবকিছু এত সুন্দরভাবে ফুটে তোলা। ইভেন পোস্টারটা যদি আপনারা দেখে থাকেন, পোস্টারটা এত আই ক্যাচি এবং মেটাফরিক একটা ভাইব দেয়, যেটা আসলে অনবদ্য, যেটা আসলে অনবদ্য বলা চলে। অলরেডি রোহিত সিনেমাটা বেশ কয়েকটা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে এসেছে, এবং সেগুলো থেকে কি অর্জন করেছে সেটা এখনো আমার জানার বাইরে। এটা জানতেও আমার জানার বাইরে। কিন্তু রোহিত আগামী কুরবানির ঈদে অবশ্যই দর্শক মনে একটা অন্যরকম সাড়া ফেলবে বলা চলে। আপনারা যারা প্রত্যন্ত গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠে এসেছেন বা গ্রামের মানুষ আছেন, তারা হয়তো এটা দেখলে রিলেট করতে পারবেন নিজেদের সঙ্গে যে গ্রামের যে খুবই অ্যাজ ইউজুয়াল কমন মানুষরা যেভাবে চলাফেরা করে, তাদের চলন বলন, তাদের আচার ব্যবহার, ইভেন পোশাক পরিচ্ছদ বলা চলে, সবকিছুর সঙ্গে রোহিত সিনেমার ক্যারেক্টার যেগুলো আছে তাদের প্রত্যেকটা মুভমেন্ট একদম পাই টু পাই মিলে যাচ্ছে, যেটা আসলেই মানে ডিরেক্টরকে বলতে হয় যে ডিরেক্টর আসলেই এই বিষয়ে খুবই অসাধারণভাবে এই পুরো বিষয়টা হ্যান্ডেল করেছেন। একটা দৃশ্যে নাজিফা তুষির কথা বলতে গেলে তো মাথা নষ্ট। মানে সে এতটা অ্যাট্রাকটিভ, গ্ল্যামারাস একটা গার্ল, এমন একটা নায়িকা যা, তাকে মিসবাহুর রহমান সুমন এমন একটা অবতার রূপে উপস্থাপন করেছে যেটা আসলে ভাবার বাইরে। এটা আসলেই মানে
অবিশ্বাস্য। কিন্তু এই অবিশ্বাস্যটাকেও বিশ্বাসযোগ্য করে ফেলেছে নাজিবা তুষি, এবং ট্রেলার দেখে বোঝা যাচ্ছে তার অভিনয় প্রতিভা আসলেই কোন লেভেলের। তো পুরো মুভিটা দেখলে হয়তো আরো ভালোভাবে বোঝা যাবে যে সে আসলে কি করতে চলেছে পুরো মুভিতে। নাজিবা তুষির যেটা বলছিলাম, নাজিবা তুষির একটা দৃশ্যে মেলার ভিতর নাচে, সেই সময় বা মেলার ভিতরে সে আর কি দেখতে যায় মেলা। তো সেখানে তার যে শাড়িটা, আমার এটা খুবই নজর কেড়েছে, কারণ আমি এই ধরনের ড্রেস দেখে অনেক অভ্যস্ত। ছোটবেলা থেকে আমি দেখেছি আমার গ্রামে খুবই বা দরিদ্র ফ্যামিলির বা অ্যাজ ইউজুয়াল মহিলারা, বাড়ির মহিলারা বাসার ভিতরে বা তারা যেভাবে যে ধরনের শাড়ি পরতো, বাটিক টাইপের ডিজাইন বা ফুল ফুল লাগানো বড় বড়, একদম হুবহু সেরকম শাড়ি পরে সামনে উপস্থিত নাজিফা তুষি, এবং এটা আসলে দেখে আমি ভাবছিলাম যে আসলে এটা কিভাবে করবো। তো এটা একথা আপনাদের মানতেই হবে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যেমনই হোক, তাদের ভিতর থেকে প্রতিভাটাকে, অভিনয় প্রতিভাটাকে ফুটিয়ে তোলার জন্য ডিরেক্টরের ভূমিকা অন্যতম। আর মিসবাহর রহমান সুমন প্রতিবারই এটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। আমরা হাওয়াতে দেখতে পেরেছি প্রত্যেকটা ক্যারেক্টার যেন একজন আরেকজনকে ছাপিয়ে গিয়েছে বলা চলে। কেউ কারোর থেকে কোনো অংশে কম না। এবং আমরা রোহিতেও দেখতে পাচ্ছি যে রোহিতে আপাতত ২ টা ক্যারেক্টার খুব বেশি হাইলাইট করা হয়েছে, এবং আশেপাশে কিছু ছোট, ছোট ক্যারেক্টারও ছিল যেগুলো দেখা গিয়েছে। কিন্তু এই ২ টা ক্যারেক্টার যেন পাল্লা দিয়ে তাদের আ অভিনয় প্রতিভাটাকে দেখাচ্ছে মানুষকে। এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে এখানে। তো ওভারঅল সব কথা বলতে গেলে রোহিত আশা করা যাচ্ছে খুবই সম্ভাবনাময় একটি সিনেমা হতে চলেছে। আমি খুব করে চাচ্ছি এই সিনেমাটা বিগ স্ক্রিনে দেখার, যদি সম্ভব হয় তাহলে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং রোহিত সিনেমার ট্রেইলার, পোস্টার এগুলা দেখে বা এই যে রোহিত আইলা গা জুড়ে গানটা শুনে সবকিছু মিলিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ।